নিধিকে নিয়ে মাঝখানে মানে এটা শীতকালের একটু পর পর তখন আমরা চলে গেছিলাম নিউ টাউন মিনি জুতে। এটা ইকো পার্ক থেকে বেশ কিছুটা দূরে। তো ওখান থেকে ইকো পার্ক থেকে এটার অটো পাওয়া যায় ইকো পার্ক গেট নাম্বার 4 থেকে। তোমরা লোকেশন সার্চ করলে পেয়েই যাবে, গুগল ম্যাপে এখন সব কিছু পাওয়া যায়, তাই ডিটেলস আর সব বলার দরকার নেই। তো নিধিকে নিয়ে ওখানে যেতেই নিধি খুব আনন্দ করে, চতুর্দিকে আর বেশ ফাঁকা ফাঁকা এখনও জায়গাটা, কারণ খুব বেশি পপুলারিটি এখনও পায়নি, সেই জন্য বেশ ফাঁকা ফাঁকাই আছে। ওই জন্য নিধি খুব আনন্দ করে চারদিকে সব কিছু দেখতে লাগছিল। বাচ্চাদের জন্য স্পেশালি এই জায়গাটা ভীষণ ভালো। কলকাতা আলিপুর জুয়ে তো প্রচণ্ড ভিড় থাকে শীতকালটা, সেই জায়গায় নিউ টাউনের এই ছোট মিনি জুটাতে কিন্তু বেশ ফাঁকা থাকে, চারদিকে সিনিক বিউটিটা ঢুকে গেল। দেখলি যে ভালো সময় আমরা এসেছিলাম, ঢুকে গেল রে জিরাফটা। আর একটাও আসবে, দেখ কত লম্বা লং নেক, দেখেছিস কত বড় নেক? ওই দেখ তোর দিকে যাচ্ছে, তোকে দেখছে জিরাফটা। একটু লাফ করো, লাফিং লাফিং লাফিং, হা 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 করে হাসো। তো এরকম বেশ কিছু ফটো সেশন করে নেওয়ার পর তারপরে নিউ টাউন জুতে সমস্ত অ্যানিম্যালস বার্ডস এগুলো দেখে নেওয়ার পর ওখানে আমরা দেখতে পেলাম একটা রয়েছে পার্ক বাচ্চাদের জন্য, যেটা ঢোকার এন্ট্রি গেটের কাছাকাছিই রয়েছে পার্কটা। তো যাওয়ার সময় ওকে একটু ওই দিকটা অ্যাভয়েড করিয়ে নিয়ে গিয়েছিলাম, না হলে পার্কেই ঢুকে যেত, অ্যানিম্যালগুলো আর দেখতে যেতে চাইতো না। তো সেই জন্য ওই দিকটা দৃষ্টিটা অ্যাভয়েড করিয়ে নিয়ে গেছিলাম অ্যানিম্যালগুলো দেখাতে। তারপর অ্যানিম্যালগুলো দেখে নিয়ে তারপরে ওকে নিয়ে এসেছিলাম পার্কে। তো দেখো এখন সিস চড়ছে, এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে বাচ্চাদের চড়ার জন্য, সিস আছে, দোলনা আছে, স্লিপ আছে, অনেকগুলো জিনিস আছে। দেখো নিধির বাবা রয়েছে পেছনে ওকে দাঁড়িয়ে, আর আরেকজন আর কি গার্জেন যে তার বাচ্চাকে অন্যদিকে সিসতে বসেছিল তিনি ওকে ধরে রয়েছেন আর কি, মানে জিনিসটা ওঠানামাটা করিয়ে দিচ্ছে। তো এরকমভাবে বাচ্চাদের এইখানটা ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ এনজয়েবল একটা এরিয়া বাচ্চাদের জন্য। আমরা তো ভীষণ এনজয় করেছিলাম, নিধিও ভীষণ এনজয় করেছিল। আর বেবি হয়ে যাওয়ার পর মানে তাদের এনজয়টাই বাবা মায়ের এনজয় হয়ে যায় আর কি, এটা বোধহয় সবার ক্ষেত্রেই ট্রু, ইফ আই এম নট রং। বোধহয় এর ব্যতিক্রম কেউই নেই। বাচ্চা হাসি খুশি থাকলে বাবা মাও হাসি খুশি থাকে। বাচ্চা মানে বাবা মায়ের কাছে তো বাচ্চাই থাকে, বড় হলেও হয়তো তাই থাকবে। যাই হোক, তো দেখো এরপর নিধি একটু দোলনা চড়ছে। ভিডিওগুলো আমি অ্যাকচুয়ালি যখন শ্যুট করেছিলাম না তখন মানে মোবাইলটা আর কি লং ফর্মে মানে শর্ট ভিডিও নেওয়ার জন্য সেইভাবে ধরে আর কি করেছিলাম ভিডিও শ্যুটগুলো। তো সেই জন্য হয়তো একটু স্ক্রিনে আনঅ্যাডজাস্টেড লাগতে পারে, প্লিজ সেটা তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, কারণ আমি লং ভিডিও করার জন্য আর কি ভিডিওটা তখন শ্যুট করিনি, অনেকগুলো শর্ট ভিডিও নেওয়ার জন্যই পরপর টুকটাক শ্যুট করেছিলাম, জাস্ট ফর ক্রিয়েট আ মেমোরি ফর অফ মাই ডটার, তাই না? একটা ওর মেমোরি থেকে যাবে ছোটোবেলার, সেইটার জন্যই ভিডিওগুলো শ্যুট করেছিলাম। তো দেখলাম পরে এতদিন পর এডিট করতে গিয়ে যে বেশ লং ভিডিওই হয়ে যাচ্ছে এটা দিয়ে, সেই জন্য আমি ক্যানভাসটা রোটেশন করিয়ে একটু জুম করিয়ে ব্যাপারটাকে 16:9 ফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। তো যার জন্য জিনিসটা হয়তো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, আই থিঙ্ক তোমরা সেটা অ্যাডজাস্ট করে নেবে। তো চলো এরপর এখান থেকে আমাদের বেরোনোর পালা। পার্ক থেকে নিধিকে বের করা হচ্ছে, মানে যে কোনো, শুধু নিধি কেন, যে কোনো বাচ্চাকেই হয়তো বের করাটা সব থেকে কঠিন ব্যাপার। আর ওর বাবা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন দিকে তাকাবে সেইটা বোধহয় বুঝে পাচ্ছে না, একটা অদ্ভুত। যাই হোক, তারপরে এই দেখো ওকে স্লিপে চড়িয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়েছিলাম। তো চলো এখানেই শেষ করছি, টাটা।